নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। নিষ্ঠাতে এতগুলো কোর্সের মধ্যে আপনি কোন কোর্সটা করবেন বুঝতে পারছেন না? আমি নিজে 50 ঘন্টার বেশি কোর্স কমপ্লিট করে বুঝেছি কোন কোর্সগুলি সবথেকে বেশি ইন্টারেস্টিং। তাই আজকে আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব, যাতে আপনি সঠিক কোর্সটি বেছে নিতে পারেন। এছাড়াও আপনাদের জানাবো কোন কোর্সটি আগে করা উচিত, কতগুলি কোর্স করা উচিত, কোর্সটি কি একটানা করতে হবে, কোন কোর্স করলে দ্রুত 50 ঘন্টা পূরণ হবে, আর কোন কোর্সে সহজেই সার্টিফিকেট পাওয়া যায়। এবং ভিডিওতে আপনাদের দেখাবো আমি নিজে কত ঘন্টার কোর্স করলাম তার লাইভ প্রুফ। এবং এত কোর্সের মধ্যে বাছা বাছা 25টা কোর্স সময় অনুযায়ী ভাগ করে দেখাবো, যাতে আপনাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং আপনারা সহজেই ওই 25টা কোর্সের মধ্যে থেকেই আপনাদের পছন্দের কোর্স খুঁজে নিয়ে সেই কোর্সগুলি কমপ্লিট করে নিতে পারেন। ভিডিওটি আপনাদের কাছে নিয়ে আসতে আমাকে বহু পরিশ্রম করে কোর্সগুলি কমপ্লিট করতে হয়েছে, তবেই আমি আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করতে পারছি। তাই আপনাদের রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি একটু হলেও আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাইপ বটনটা প্রেস করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, প্রথমেই আপনাদের বুঝিয়ে দিই যে কত ঘন্টার করে কোর্স এই নিষ্ঠা যে অ্যাপটা আছে এই অ্যাপে আপনারা পাবেন। প্রথমত দেখুন, সব থেকে ছোট কোর্স 2 ঘন্টার আছে, 2 ঘন্টার বেশ কিছু কোর্স আছে যার লিস্ট আমি আপনাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি। এরপরে আপনি 5 ঘন্টার কোর্স পাবেন, এবং মাঝে বলে রাখি 4 ঘন্টা এবং 6 ঘন্টার কিছু কোর্স আছে, কিন্তু সেগুলো অতটা পপুলার নয়, তবুও আমি আপনাদের একটা 6 ঘন্টার কোর্স দেখিয়ে দেবো। এবার দেখুন, এছাড়াও আছে 8 ঘন্টার কোর্স, তারপরেতে 15 ঘন্টার কোর্স আছে, তারপর 30 ঘন্টার কোর্স আছে, এবং 45 ঘন্টার কোর্স আছে। এটা সব থেকে লেন্দি কোর্স, 45 ঘন্টার কোর্স। আর সব থেকে ছোট কোর্স হচ্ছে এই 2 ঘন্টার কোর্সটা হচ্ছে সব থেকে ছোট কোর্স। এবারে বলি আপনি কটা কোর্স করবেন। দেখুন, আপনারা সকলেই জানেন যে এইখান থেকে কোর্স করে কিন্তু আপনাদের টোটাল 50 ঘন্টা কমপ্লিট করতে হবে। টোটাল মানে আপনি টোটাল যে কোর্সটা করছেন সেটা কিন্তু 50 ঘন্টা কমপ্লিট হওয়ার চাই। এবারে ধরুন আপনি একটা 45 ঘন্টার কোর্স করে ফেললেন, তাহলে আপনার 50 ঘন্টা কমপ্লিট হতে বাকি থাকছে আর 5 ঘন্টা। তাহলে আপনি আর একটা 5 ঘন্টার কোর্স করলেন, তাহলে আপনি দুটো কোর্স করেই আপনার 50 ঘন্টা কমপ্লিট হয়ে গেল। এবার যদি আপনি শুধু 2 ঘন্টার করে কোর্স করতে চান তাহলে আপনার হয়ে যাবে 25টা কোর্স করতে হবে। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। আপনি কটা কোর্স করে এই 50 ঘন্টা কমপ্লিট করবেন সেটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করছে। আপনি যত বেশি ডিউরেশনের কোর্স করবেন তত কম কোর্স করতে হবে, যত কম ডিউরেশনের কোর্স করবেন তত বেশি কোর্স করতে হবে, কারণ সেই ঘন্টাটা যোগ করে আপনার যেন 50 ঘন্টা হয়। এরপরে বলবো যে এই কোর্সের যে ঘন্টাটা দেখছেন, ধরুন এখানে যে 45 ঘন্টার কোর্স দেখছেন, এই 45 ঘন্টার কোর্সটা কি টানা করতে হবে? না, এক্ষেত্রে কিন্তু বলবো 45 ঘন্টার কোর্স আপনাকে টানা করতে হবে না। আপনি আপনার সময় মতো যখন যেরকম সময় পেলেন, কখনো ধরুন আধ ঘন্টা সময় পেলেন আধ ঘন্টা করলেন, কখনো 1 ঘন্টা পেলে 1 ঘন্টা করলেন। আপনি আপনার সময় মতো করবেন, এখানে কিন্তু প্রগ্রেস এগোতে থাকবে আস্তে 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 আস্তে। আশা করছি এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের সঠিকভাবে বুঝিয়ে দিতে পারলাম। এবারে বলি কোন কোর্সটা আগে করা উচিত। প্রথমেই বলবো, আপনি যদি একদম প্রথম নিষ্ঠা কোর্স শুরু করে থাকেন তাহলে আপনি 2 ঘন্টার কোর্স দিয়ে শুরু করুন, যার ভিডিও কিন্তু আমি আপনাদের আগেই দিয়ে দিয়েছি। 2 ঘন্টার কোর্স দিয়ে শুরু করুন, কোর্সটা দেখুন কেমন লাগছে, তারপরে আস্তে 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 বেশি ঘন্টার কোর্সের দিকে যান। আর যদি আপনি আমার আগের ভিডিও দেখে কোর্সগুলো অলরেডি কমপ্লিট করতে করতে থাকেন তাহলে দেখুন এর মধ্যে থেকে কত ঘন্টার কোর্স আপনার বাকি আছে, আপনি সেই কোর্সটাও কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। এবারে বলবো কোন কোর্স করলে আপনি দ্রুত 50 ঘন্টা পূরণ হয়ে যাবে আপনার, এবং খুব তাড়াতাড়ি সার্টিফিকেটও পেয়ে যাবেন। দেখুন, প্রথমত বলবো যত কম ডিউরেশনের কোর্স আছে তার কোশ্চেনে কিন্তু তত কম থাকে। ধরুন 2 ঘন্টার কোর্স আপনি করলেন, তার কোশ্চেন সংখ্যাও কম থাকবে এবং ডিউরেশনটাও কম থাকবে, আপনি চটপট কমপ্লিট করে ফেলতে পারবেন। কিন্তু টাইমটা দেখুন, টাইমটাও আপনার খুব কম কভার হবে 2 ঘন্টা। আমি আপনাকে বলবো 2 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা এবং 15 ঘন্টা এর মধ্যে আপনি ট্রাই করুন, যদি আপনি খুব তাড়াতে থাকেন যে তাড়াতাড়ি আমাকে 50 ঘন্টা ফিল আপ করতে হবে। এবার যদি ধরুন আপনি একটু কোর্সটা শিখতেও চাইছেন এবং তার সঙ্গে কোর্সটা তাড়াতাড়িও কমপ্লিট করতে চাইছেন, তাহলে আপনি একটা 30 ঘন্টার কোর্স করে বাকিটা ফিল আপ হিসেবে এখান থেকে আপনার পছন্দ মতো কোর্সের টাইমিং আপনি সিলেক্ট করে নিতে পারেন। আর বলবো যে যদি আপনার কাছে খুবই ধৈর্য থাকে এবং আপনি ধৈর্য নিয়ে কোর্স করতে পছন্দ করেন আর বেশি ভ্যারাইটি পছন্দ না করেন, একটা কোর্স দিয়ে ম্যাক্সিমামটা কভার করতে চান, তখন বলবো আমি আপনাকে যে আপনি 45 ঘন্টার কোর্সটা চুজ করুন। তবে এটুকু বলবো, 45 ঘন্টা কোর্সের মধ্যে কিন্তু অসংখ্য অ্যাসেসমেন্ট এবং শেষে গিয়ে একটা বড় পরীক্ষা আপনাকে দিতে হবে, তাই অত্যন্ত ধৈর্য নিয়ে কিন্তু 45 ঘন্টা কোর্স চুজ করবেন।
এবং 30 ঘন্টার ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে। 30 ঘন্টা কোর্সের ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকগুলো অ্যাসেসমেন্ট ভেতরে দিতে হচ্ছে। যেমন এখন আমাদের FLN ইংলিশ কোর্সের ভিডিও আমি আপনাদের লাইভ পরীক্ষা দিয়ে দেখাচ্ছি, সেখানে দেখতেই পাচ্ছেন আগে আপনাকে 12টা অ্যাসেসমেন্ট পরীক্ষা দিতে হবে, তারপর গিয়ে ফাইনাল সামেটিভ পরীক্ষা দিতে হবে। এবার 15 ঘন্টার ক্ষেত্রেও কিন্তু এরকম 2-1টা অ্যাসেসমেন্ট থাকে, তারপর আপনাকে ফাইনাল পরীক্ষা দিতে হয়। 8 ঘন্টার ক্ষেত্রে সাধারণত থাকে না, আপনাকে ফাইনাল একটা পরীক্ষা দিলেই হয়ে যায়। 5 ঘন্টার ক্ষেত্রেও তাই, 2 ঘন্টার ক্ষেত্রেও তাই। তবে 2 ঘন্টার ক্ষেত্রে একটা কোর্সে আমি দেখতে পেয়েছিলাম যে ভেতরে একটা কিন্তু ফর্মেটিভ এরকম অ্যাসেসমেন্ট ছিল, তারপরে গিয়ে ফাইনাল পরীক্ষা দেওয়া গিয়েছিল। দেখুন এই চার্টে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়েছে সেটা আমি এই চার্টে দেখিয়েছি। এই চার্টে দেখুন আমি কিছু কোর্সের নাম এবং পাশের সময় দিয়ে দিয়েছি। যেমন দেখুন নিষ্ঠা FLN ইংলিশ, এই কোর্সটা আপনি দেখলে দেখতে পাবেন যেটা 30 ঘন্টার কোর্স, কিন্তু এটা যখন আপনি রিয়েল লাইফে কমপ্লিট করতে যাবেন, আমি নিজে কমপ্লিট করেছি, আমার কমপ্লিট করতে কিন্তু 30 ঘন্টার সঙ্গেও আরও ধরুন 8-10 ঘন্টা তো লেগেইছে, তাহলে আপনি এটাকে 40 ঘন্টা টাইম ধরে চলবেন। কারণ এমন কিছু মডিউল আছে যেটা আপনাকে আরেকবার করে পড়তে হচ্ছে, বা কোর্সটা যখন আপনি কেটে কেটে করবেন তখন এক্স্যাক্ট এই টাইমটা লাগবে না, এর থেকে একটু বেশি টাইমই লাগবে। তাহলে আপনি 30 ঘন্টার কোর্স নিলে আপনার হাতে কিন্তু 40 ঘন্টার মতো টাইম রাখবেন। এছাড়াও ECC যে কোর্সটা আছে এটা কিন্তু মেনলি প্রাইমারি টিচারদের জন্য এই কোর্সটা। এই কোর্সটা দেখুন 15 ঘন্টার টাইমিং দেখাবে আপনাকে, এটা কিন্তু আপনার করতে গেলে প্রায় 20 ঘন্টার মতো টাইম আপনাকে হাতে রাখতে হবে। এছাড়াও এই যে FLN যেটা আছে, FLN এর প্রত্যেকটা মডিউল আপনাকে পুরোপুরি কমপ্লিট করতে বা অ্যান্সার দিতে 3 থেকে 4 ঘন্টা কিন্তু টাইম লাগতে পারে। এছাড়াও যেগুলো আপনাদের বলে রাখি 2 ঘন্টা বা 5 ঘন্টার কোর্স আছে, 2 ঘন্টার কোর্সের সঙ্গে আপনি এক্সট্রা আধ ঘন্টা টাইম যোগ করে রাখুন, আপনার 2.5 ঘন্টার মতো লাগবে কোর্সটা কমপ্লিট করতে। এবং 5 ঘন্টার যে কোর্সটা আছে তার সঙ্গে 1 ঘন্টা টাইম এক্সট্রা ধরে রাখুন, আপনার মোটামুটি ওই 6 ঘন্টার মতো লাগবে। এবং 8 ঘন্টার কোর্সের ক্ষেত্রেও আপনার রিয়েল লাইফ টাইম 9 ঘন্টার মতো কিন্তু লাগবে। এটা কিন্তু আমি আপনাকে আমার অভিজ্ঞতা থেকে রিয়েল লাইফ টাইমটা আপনাদের বলে রাখলাম, যাতে আপনাদের কোর্সটা করার সময় কোনো রকম কোনো অসুবিধা না হয়। এবার বলি আপনি কোন কোর্স দিয়ে শুরু করবেন। আপনি দেখুন এই দুটো কোর্স অবশ্যই শুরুতে করে নিন, এটা সবার জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল। আপনি যে সেকশানে যেখানকারই টিচার হন না কেন, এই কোর্স দুটো সমস্ত টিচারই করতে পারেন। ক্যাচ দ্য রেন 2 ঘন্টার কোর্স, আর এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস অফ ইলেকট্রনিক ওয়েস্ট এটাও 2 ঘন্টার কোর্স। এটার আমি কোশ্চেন অ্যান্সার প্রথমেই দিয়ে দিয়েছি। এবং এই যে ভিডিওটার প্রথম কমেন্টেই দেখবেন নিষ্ঠা প্লেলিস্ট বলে একটা কমেন্ট থাকবে, পিন কমেন্ট, তার লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি এর কোশ্চেন অ্যান্সার সমেত যাবতীয় গাইড ভিডিও সবই দেখতে পাবেন। তাহলে এই দুটো কোর্স দিয়ে আপনি শুরু করুন। এরপরে কিন্তু আপনি আরেকটু বড় কোর্সের দিকে যেতে পারেন, যেমন নিষ্ঠা ECC যে কোর্সগুলো আছে এগুলো 15 ঘন্টার কোর্স, এগুলো কিন্তু রিয়েল লাইফে আপনার করতে প্রায় 18 থেকে 20 ঘন্টা লাগবে। আর এটা পার্টিকুলারলি বলে রাখি ECC দেখতেই পাচ্ছেন, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, এটা মেনলি কিন্তু প্রাইমারি টিচারদের জন্যই ডিজাইন করা কোর্স। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমি নিজে কত ঘন্টার কোর্স এখনও পর্যন্ত কমপ্লিট করেছি। দেখুন তার জন্য আমি দীক্ষা কোর্সেস অ্যাপটা খুলে নিয়েছি, এবং দীক্ষা কোর্সেস অ্যাপের একদম প্রথমেই দেখুন আমার দেখিয়ে দিচ্ছে 73 ঘন্টা কোর্স কমপ্লিট হয়েছে, অর্থাৎ 50 ঘন্টা করতে হবে। আমি কিন্তু 73 ঘন্টা কোর্স অলরেডি কমপ্লিট করে ফেলেছি। যেহেতু আমার কোর্সগুলো করতে ভালো লাগছে বা এখান থেকে আমি নতুন নতুন জিনিস শিখতে পারছি, তাই কিন্তু আমি কোর্সগুলো করছি। আপনারাও চাইলে কিন্তু 50 ঘন্টার বেশি কোর্স আরামসেই করতে পারেন, এতে কিন্তু কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই। এতে কিন্তু একদিক থেকে ভালোই হবে, আপনার কাছে কিন্তু এই কোর্সগুলোর সার্টিফিকেট থেকে যাবে, যে সার্টিফিকেটগুলো কিন্তু লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে। এবার চলুন সময় অনুযায়ী ভাগ করে আপনাদের বেশ কিছু কোর্স আমি আপনাদের দেখিয়ে দিই, যেগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। এখান থেকে বেছে নিয়ে কিন্তু আপনারা কোর্স কমপ্লিট করতেই পারবেন। তবে প্রসঙ্গত এটাও বলে রাখি, আমি যে কোর্সগুলো দেখাবো এগুলো পপুলার কোর্স এবং এগুলো খুব সহজেই কমপ্লিট করা যাবে। এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক কোর্স আছে, আপনি কিন্তু সেখান থেকেও আপনার পছন্দ মতো কোর্স বেছে নিতে পারেন। দেখুন প্রথমেই আপনি করতে পারেন ক্যাচ দ্য রেন এই কোর্সটা, এটা কিন্তু 2 ঘন্টার কোর্স। আমি কিন্তু আপনাদের এখন 2 ঘন্টার কোর্স পরপর বলে দিচ্ছি কোনগুলো 2 ঘন্টার কোর্স আছে, তারপর ক্রমানুযায়ী 5 ঘন্টা, 8 ঘন্টা, 15 ঘন্টা এরকমের কোর্সগুলো কিন্তু বলবো। দেখুন 2 ঘন্টার কোর্স, এটা এন্ড হচ্ছে 15ই সেপ্টেম্বর 2026, অর্থাৎ যারা কোর্সটা করতে চান তাদের কিন্তু 15ই সেপ্টেম্বর 2026-এর মধ্যেই করে নিতে হবে। তারপরে কিন্তু এই কোর্সটায় আপনারা আর এনরোলমেন্ট হওয়ার চান্স পাবেন না, বা এই কোর্সটা আর করতে পারবেন না। এটাকে কিন্তু কেউ সার্টিফিকেটের ভ্যালিডিটির টাইম লাইন বলে ভাববেন না, কারণ সার্টিফিকেটের ভ্যালিডিটি লাইফ টাইম থাকবে। তাহলে এই কোর্সটা আপনি 15ই সেপ্টেম্বর 2026-এর মধ্যে করে নিন, এটা 2 ঘন্টার কোর্স আছে। এবং এই কোর্সের কোশ্চেন অ্যান্সার কিন্তু আপনারা কালকেই আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন, তাই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা কোনো ভিডিও মিস না করে যান। এছাড়াও আর একটা 2 ঘন্টার কোর্স আপনারা দেখে নিন, এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস অফ ইলেকট্রনিক ওয়েস্ট, ওয়েস্টের ওপরে ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়েও দিয়েছি, এবং ভিডিওটায় প্রায় 30,000-এর ওপরে মানুষ দেখেও নিয়েছেন।
ভিডিওটার লিঙ্ক আপনি ওই পিন কমেন্টে যে প্লেলিস্টের প্রথম ভিডিওতেই পেয়ে যাবেন। এছাড়াও আরও একটা কোর্স দেখুন, আর্ট থেরাপি বলে এই কোর্সটা আছে। এটা যারা আর্টসের টিচার আছেন, আমাকে অনেকেই প্রশ্ন করছিলেন, তারাও করতে পারেন। এটা জেনারেল কোর্স, সবাই করতে পারেন, কিন্তু আর্টসের টিচাররা স্পেশালি করতে পারেন। ডিউরেশন দেখতেই পাচ্ছেন 2 ঘন্টার কোর্স। এটা 2টো অ্যাক্টিভিটি আছে এবং এই কোর্সটাও কিন্তু আপনারা 2 ঘন্টার মধ্যে খুব চটপট কমপ্লিট করে ফেলতে পারবেন। এবার চলুন আপনাদের 5 ঘন্টার 5টা ও 6 ঘন্টার একটা কোর্স দেখিয়ে দিই। এখানে দেখতেই পাচ্ছেন ডিজাইনিং লার্নিং মেটেরিয়ালস অ্যান্ড প্রেজেন্টেশন উইথ ক্যানভা এডুকেশন। এটা কিন্তু 5 ঘন্টার কোর্স। এটাও খুব সহজে আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন এবং এই কোর্সটা কিন্তু যারা আর্ট, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন এইসবের টিচার আছেন তারা কিন্তু অবশ্যই করবেন। এছাড়াও এটা জেনারেল কোর্স, এটা সকলেই করতে পারেন। আর একটা 5 ঘন্টার কোর্স দেখুন, ট্রান্সফর্মিং সোশ্যাল সায়েন্স টিচিং থ্রু ডিজিটাল টেকনোলজি। এটাও একটা 5 ঘন্টার কোর্স। আচ্ছা, কোর্সের ডিউরেশনগুলো কিন্তু আপনারা এই নিচে এই জায়গাটায় খেয়াল করবেন। এখানে কিন্তু কোর্স ডিউরেশন দেওয়া আছে আর কোর্সে কটা অ্যাক্টিভিটি আছে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। এবার দেখুন আরও একটা 5 ঘন্টার কোর্স বলে দিই, অ্যাডভান্সিং সায়েন্স লার্নিং থ্রু ডিজিটাল টুলস অ্যান্ড এআই ডিভিশন। এটাও 5 ঘন্টার কোর্স। এছাড়াও আর একটা 5 ঘন্টার কোর্স দেখুন, এনহ্যান্সিং ম্যাথামেটিক্যাল কম্পিটেন্সি থ্রু এআই। এটাও একটা 5 ঘন্টার কোর্স। এবারে দেখুন আর একটা 5 ঘন্টার কোর্স দেখুন, ডিজিটালি এম্পাওয়ার্ড টিচার্স। এই কোর্সটা আমি করেছি, এটা কিন্তু খুব ভালো কোর্স। এই কোর্সটাও আপনারা করতে পারেন। এবারে দেখুন 5 ঘন্টার 5টা কোর্স আপনাদের বলে দিয়েছি। এবার 6 ঘন্টার একটা কোর্স দেখে নিন, রোবোটিক্স অ্যান্ড এআই ইন এডুকেশন। এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং কোর্স, এটাও আপনারা করতে পারেন। এবার চলুন আপনাদের 8 ঘন্টার 12টা কোর্স দেখিয়ে দিই। দেখুন 8 ঘন্টার প্রথম কোর্স যেটা আপনাদের দেখাবো, ইনোভেট অ্যান্ড লিড স্কুল ট্রান্সফরমেশন স্ট্র্যাটেজিস। এটা 8 ঘন্টার কোর্স। আর একটা কোর্স দেখুন, ডিজিটাল ফুটপ্রিন্ট। এটাও 8 ঘন্টার কোর্স। এই কোর্সের নামগুলো কিন্তু আপনারা দীক্ষা কোর্সেস অ্যাপে ঢুকে এক্সপ্লোর কোর্সেস সেকশানে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। আমি দীক্ষা কোর্সেস অ্যাপ থেকেই আপনাদের এই ছবিগুলো দেখাচ্ছি। এখানে দেখুন ডাটা প্রাইভেসি অ্যান্ড প্রোটেকশন। এটাও একটা 8 ঘন্টার কোর্স আছে এবং খুবই ইন্টারেস্টিং কোর্স। এছাড়াও দেখুন লিভারেজিং এআই ফর ট্রান্সফর্মিং স্কুল এডুকেশন। এটাও একটা 8 ঘন্টার কোর্স। এবার দেখুন ফিনান্সিয়াল সেফটি। এটা একটা 8 ঘন্টার কোর্স এবং এটা আমার মতে সবার করে রাখা উচিত, কারণ এখন বর্তমানে সবাই মোবাইল দিয়ে আমরা টাকা পেমেন্ট করি বা ফিনান্সিয়াল জিনিস নিয়ে আমাদের সবাইকেই লেনদেন করতে হয়। তাই ফিনান্সিয়াল সেফটি কীভাবে রাখবেন ডিজিটালি সেটা কিন্তু সবার জানা উচিত। এটা খুবই একটা ইন্টারেস্টিং কোর্স। এই কোর্সটা আমি করেছি। এই কোর্সটা কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন। এবার দেখুন মিডিয়া লিটারেসি। এটাও একটা ভালো কোর্স, এটাও 8 ঘন্টার কোর্স। এবার দেখুন সাইবার ক্রাইম। এই কোর্সটার জন্য অনেকেই ভিডিও চেয়েছেন। এই কোর্সটার ভিডিও কিন্তু আপনারা আগামী দিনে পাবেন। সাইবার হাইজিন। এই কোর্সটার জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন। এই কোর্সটা আমি লাইভ এক্সাম দিয়ে তার কোশ্চেন অ্যান্সার ভিডিও আপনাদেরকে দেবো। এবার দেখুন সোশ্যাল মিডিয়া অ্যান্ড সেফটি। সোশ্যাল মিডিয়া তো আমরা সকলেই বর্তমান যুগে ইউজ করি, তাই সোশ্যাল মিডিয়ার সেফটি কীভাবে রাখবেন এবং সোশ্যাল মিডিয়া কী করে ইউজ করবেন সেটাও কিন্তু আপনাদের এই কোর্সটা করলেই জানতে পারবেন। এবার দেখুন অনলাইন অ্যান্ড ডিজিটাল এডুকেশন ইন দ্য লেন্স অফ এনইপি 2020। এনইপি 2020 কোর্সের ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন 100% কমপ্লিটেড। তাই আপনারা সেখান থেকে গিয়ে কিন্তু প্লেলিস্ট থেকে গিয়ে ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারেন। এবার দেখুন ইনক্লুসিভ এডুকেশন ডিজিটাল টেকনোলজি। এইটার ভিডিও আমি আজকেই আপনাদের দিয়েছি এবং এটাও কোর্সটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন 100% কমপ্লিটেড। এই কোর্সটাও কিন্তু অত্যন্ত ভালো কোর্স, এটাও কিন্তু আপনারা করতে পারেন। এবার দেখুন ইনস্ট্রাকশনাল ডিজাইন ফর টেকনো পেডাগজি ইন্টিগ্রেশন। এই কোর্সটাও কিন্তু আপনারা করতে পারেন। এটা 100% আমি কমপ্লিট করেছি এবং আমার খুবই ভালো লেগেছে কোর্সটা করে। এই কোর্সটার ভিডিও আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। এবং এই যে কোর্সগুলো বলছি এগুলো কিন্তু জেনারেল কোর্স, এগুলো কিন্তু সবাই করতে পারবেন। এবার দেখুন 15 ঘন্টার কোর্স কিছু আপনাদেরকে বলে দিই। দেখুন নিষ্ঠা ইসিসিই ইংলিশ। এটা কিন্তু 15 ঘন্টার কোর্স আর এটা শুধুমাত্র প্রাইমারি টিচারদের জন্যই প্রযোজ্য। প্রাইমারি টিচার বাদে অন্য কেউ কিন্তু এই কোর্সটা করতে যাবেন না। আমি কিন্তু কোর্স বলার সঙ্গে সঙ্গে কার জন্য কোনটা প্রযোজ্য সেটাও বলে দিয়েছি, সেটাও খেয়াল করবেন। এবার দেখুন অ্যাকশন রিসার্চ। এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য। জেনারেল কোর্স, এটা সকলেই করতে পারবেন এবং এটা 15 ঘন্টার কোর্স। কোর্সটা যথেষ্ট ভালো কোর্স। এবার দেখুন আপনাদেরকে দেখিয়ে রাখছি নিষ্ঠা এফএলএন ইংলিশ কোর্স। এটা 30 ঘন্টার কোর্স। এটা ছাড়াও আর একটা কোর্স আছে নিষ্ঠা এফএলএন হিন্দি কোর্স। এটাও কিন্তু 30 ঘন্টারই। এবার এই কোর্সটা দেখুন এআই টুলস ফর এডুকেশন। এটা কিন্তু 45 ঘন্টার কোর্স এবং সব থেকে বড় কোর্স। এই কোর্সটা কিন্তু একটা কমপ্লিট করলেই আপনার 45 ঘন্টা ডিউরেশন কমপ্লিট হয়ে যাবে 50 ঘন্টার মধ্যেই। এগুলোই ছিল আমার তরফ থেকে দেয়া কিছু কোর্সের সাজেশান এবং কোর্স সম্বন্ধে কিছু বক্তব্য। এবার আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের ঠিক কোন কোর্সটা করতে হবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ি এবং সবাইকেই কমেন্টে রিপ্লাই করি। তবে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই কোর্সটা কমপ্লিট করে রাখুন,
এবং আপনাদের যে সমস্ত সহকর্মীরা এখনও পর্যন্ত এই নিষ্ঠা কোর্সটি কমপ্লিট করছেন না, তাদেরকে অবশ্যই বলুন এই কোর্সটা কমপ্লিট করে নেওয়ার জন্য। কারণ আপনারা সকলেই জানেন যে এখন আমাদের পশ্চিমবঙ্গে NEP 2020 লাগু হয়ে গেছে, যার ফলে সিনিয়রিটির থেকেও এখন স্কিলের দাম কিন্তু বেশি। তাই আপনার যত এক্সপিরিয়েন্স, যত স্কিল, সেই অনুযায়ী কিন্তু আপনি প্রমোশন পাবেন। হয়তো আগামী দিনে এই নিষ্ঠা কোর্সের যে সার্টিফিকেটগুলো, সেগুলোও হয়তো আপনার যে সার্ভিস বুক আছে তাতে অ্যাড হতে পারে। তাই কোনো রকম কোনো রিস্ক না নিয়ে আপনারা কিন্তু অবশ্যই এই কোর্সটা কমপ্লিট করে রাখুন। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।